নমস্কার, বাংলা টাইমস নিউজে আপনাদের স্বাগত। কলকাতা পৌর সংস্থার অধিবেশনের আগে আরজি করের ঘটনার বিক্ষোভ বাম কংগ্রেস কাউন্সিলরদের। উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে মুখরিত বাম কংগ্রেস কাউন্সিলর। মেয়র ফিরহাদ হাকিমের ঘরের সামনে দাঁড়িয়ে পড়লেন তারা। অধিবেশনে বিজেপির কাউন্সিলর সজল ঘোষ ও বিজয় ওঝার হাতেও প্ল্যাকার্ড। তারাও আরজি করের ঘটনার প্রতিবাদ জানিয়ে প্ল্যাকার্ড নিয়ে হাজির। Justice. We demand justice. Kolkata demand justice. We all demand justice. সবার কণ্ঠে একটাই স্বর, justice for আরজি কর। লক্ষ কণ্ঠে একটাই স্বর, justice for আরজি কর। মা বোনেদের একটাই স্বর, justice for আরজি কর। I want justice. You want justice. We all want justice. Kolkata wants justice. Stand for justice. Nation wants justice. একটা মানবিকভাবে আমরা নেমেছি। আর এর আগেও 9 তারিখে কাণ্ড হলো। আজ অবধি মমতা ব্যানার্জি বা ওনার দলের এখানকার লোকাল যে কাউন্সিলর আরজি করে যে এমএলএ, সে একটা মহিলা আর তৃণমূলের মহিলা, উনি এমএলএ, উনি আজ অবধি দিদিও যাননি, এমএলএও যায়নি, সাংসদ যে লোকাল সাংসদ এখানকার, সে আজ অবধি একদিনও ওরা আরজি করে যায়নি। তো ওদের কি লক্ষ্য আমি জানি না, কিন্তু আমাদের তো লক্ষ্য একই যে আমরা ন্যায় বিচার চাই। সবাই যারা কারাও যায়নি ওখানে কেউ যায়নি, শুধু টিএমসির গুন্ডারা গেছিলো, যে ওখানে যে ওই যে কোনোভাবে ওখানকার যা ছিল উইটনেসগুলো মিটিয়ে দিতে, সেসব মিটিয়েছে ওরা। ও গুন্ডার বাহিনীরা গেছিল। কলকাতা পুরসভার অধিবেশনে এর যৌক্তিকতা? হ্যাঁ, না, এখানে আমরা সব প্রেস পাচ্ছি, আর সবাইকে আমরা ওই যারা কাউন্সিলররা এসছে বা মেয়র আসবে, আরও যারা আসবে, তাদের কাছে একটা মেসেজ যাবে যে হ্যাঁ ওরাও এই রাস্তায় উনি তো বলছেন, উনিও একদিন এই আন্দোলন করেছিলেন একদিন নিয়ে, যে ফাঁসি চাই। তো ওনারাও এখানে বেরোন সবাই। আমরা সেই দাবিতেই আমরা যতদিন ন্যায় বিচার হচ্ছে না, আমরা সবাই কংগ্রেস বাম যারা আছি আমরা সবাই রাস্তায় থাকবো। বিজেপিকেও কি সঙ্গে চাইবে? আমি জানি না, থাকলে ভালো হয়। হ্যাঁ, মধুচন্দ্রাদি বলেছেন, আমরা প্ল্যাকার্ড নিয়েই যাব। ঠিক আছে, ধন্যবাদ। অধিবেশনের আগে এই প্রতিবাদ কেন? অধিবেশনের আগে প্রতিবাদ কেন? অধিবেশনের সময় আমরা সবাইকে পাবো, কারণ আমরা যারা প্রতিবাদ করছি বিরোধীরা তারা করছি, কিন্তু আমরা জানতে চাইছি যে এই প্রতিবাদের সাথে আর কার স্বর আসছে, সেটাই অধিবেশনের দিন আমরা দেখতে এসেছি, যে কার কতখানি স্বর আমাদের সাথে আসছে এই অন্যায়জনক ঘটনার জন্য। একটি মহিলা ডাক্তার, সে আমার ঘরের মেয়ে, আমার ঘরের বোন, আমার ঘরের বউ, কিছু সে প্রত্যেকের ঘরে আছে। সেই অনুভবটা কোথায় গিয়ে পৌঁছচ্ছে তাই দেখবার জন্য অধিবেশনের দিনই এই আমরা সব চিন্তা করছি। আপনারা কি চাইছেন? সবাইকে আহ্বান জানাচ্ছেন? আমরা তো সবাইকে আহ্বান জানাবো না, বিবেকের ডাকে তারা আসবে, কার বিবেক কোথায় আছে সেটা দেখতে চাইছি। অধিবেশনেও কি আপনারা এই প্রস্তাব তুলবেন? অধিবেশনে তো প্রস্তাব তুলবো না, কিন্তু প্ল্যাকার্ড নিয়ে আমরা ভেতরে ঢুকবো। আপনার নাম? আমার নাম মধুচন্দ্রা দেব, 92 ওয়ার্ডের কাউন্সিলর, অ্যাকাউন্টস কমিটির চেয়ারপারসন। প্রত্যেকটা কলকাতাবাসী হিসাবে হবে, সেখানে কলকাতার যারা জনপ্রতিনিধি আছে তারাও কিন্তু এর বাইরে নয়। সুতরাং আওয়াজ কিন্তু সবার তোলা উচিত। আজ আমরা কংগ্রেস, বাম এবং কংগ্রেস একসঙ্গে হেঁটেছি নিশ্চয়ই, কিন্তু সবার আসা উচিত, তাদের বিবেকের দংশনে আসা উচিত। যদি বিবেক থাকে, যদি মানবিকতা থাকে, তাহলে আমরা মনে করি যে আমরা বাম, আমরা কংগ্রেস, আমরা একসঙ্গে আজকে যেরকম হাঁটছি, আমাদের সঙ্গে তাদেরও গলা মেলানো। প্রত্যেকের কলকাতাবাসী হিসাবে কলকাতার জনপ্রতিনিধিদের এখানে থাকা উচিত। অন্যায় তার প্রতিবাদ করা উচিত।